This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে সিবিআই সিট গঠন করে তদন্তে কেন্দ্রীয় এজেন্সি, তদন্তে দিল্লি, পাটনা, রাঁচি, ধানবাদ, লখনউয়ের অফিসাররা। ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে 7 সদস্যের দল তদন্ত করবে। খুনে ভিন রাজ্যের যোগ, তাই তদন্তে সিবিআই উল্লেখ বিজ্ঞপ্তিতে। সুজয়ের কাছ থেকে জানবো, সুজয়, সিবিআই কেন? দেখো, যেটা মূলত সিবিআই তদন্তের কারণ, যেহেতু আন্তঃরাজ্য একটা যোগ রয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তার পাশাপাশি বিহারের যোগ উঠে আসছে এবং অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের যোগ উঠে আসছে। সেই জন্যই তদন্তভার সিবিআই কে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটি সিট গঠন করা হয়েছে, বিশেষ তদন্তকারী দল, একজন ডিআইজির নেতৃত্বে, অর্থাৎ যিনি কলকাতা সিবিআই এর হেড অফ দ্য ব্রাঞ্চ, যিনি এই কলকাতা সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যিনি প্রধান, সেই ডিআইজি পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। তার পাশাপাশি জয়েন্ট ডাইরেক্টর মনিটরিং এর দায়িত্বে রয়েছেন কলকাতা জোনের যিনি জয়েন্ট ডাইরেক্টর, তিনি মনিটরিং এ রয়েছেন। এবং বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্টত বলা হয়েছে যে জয়েন্ট ডাইরেক্টর চাইলে আরো এফিসিয়েন্ট, অর্থাৎ আরো অফিসারকে এই এসআইটির মধ্যে রাখতে পারে, যাতে তদন্ত দ্রুত গতিতে এগোয়। তার কারণ এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার হয়েছে, কিন্তু আরো বেশ কিছু যোগ রয়েছে। এই বেশ কিছু দুষ্কৃতী শার্পশুটারদের টিম, তারা পলাতক রয়েছে। সর্বোপরি যেটা খুঁজতে চাইছেন তদন্তকারীরা, মোটিভটা কি, কেন খুন করা হলো এবং খুনের পরিকল্পনার পেছনে কারা যুক্ত, কত টাকা দেওয়া হয়েছিল, এই বিষয়টা তারা খুঁজে দেখতে চায়। এবং টাকা লেনদেনটাও কিভাবে হয়েছিল, নগদের লেনদেন হয়েছিল, অন্য কোনো ভাবে লেনদেন হয়েছিল, পরিকল্পনা কবে থেকে হয়েছিল, এই সমস্তটা বিস্তারিত ভাবে বের করার জন্য সিবিআই কে তুলে দেওয়া হয়েছে। এবং নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত নথি জেলা পুলিশ এবং সিআইডি সিবিআই কে তুলে দেবে। একই সঙ্গে যে 3 জন অভিযুক্ত রয়েছে সিআইডি হেফাজতে, তাদেরকেও সিবিআই হাতে তুলে দিতে হবে এবং আজ থেকেই তারা সম্পূর্ণভাবে তদন্তভার তুলে নেবে। ধন্যবাদ। হওয়া উচিত। মমতা ব্যানার্জি নিজে চাইছেন, জীবনে যিনি সিবিআইয়ের মুখ দেখতেন না, তিনি এখন সিবিআই বলছেন। বিরোধী হয়ে গেলে এরকম হয় বোধহয়। তো আমাদের সরকার রাজি আছে, আমরা চাই এর সত্য সামনে আসুক, এই ধরনের জঘন্য অপরাধ বারবার যেন না হয়। এদিকে চন্দ্রনাথ রথ খুনে জড়িত ছিল 8 থেকে 9 জন, অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। খুনে কতগুলো বাইক ব্যবহার করা হয়েছিল, কটা গাড়ি ব্যবহার করা হয়েছিল, কি ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, গোটা বিষয়টা সম্পর্কে কি অনুমান করছেন তদন্তকারী আধিকারিকের সূত্র কি বলছে, দীপঙ্করের কাছ থেকে জানবো। দীপঙ্কর, সূত্র কি বলছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 8 থেকে 9 জন ছিলেন এই সেই রাস্তায়। এখানে চন্দ্রনাথের গাড়ি দাঁড় করানো হয়েছিল এবং ওই গাড়ি, অন্য একটি গাড়ি এসে আটকে দেয় পথ। সেখানে যেটা পুলিশ সূত্র জানা যাচ্ছে, ওই গাড়ি থেকে 4 জন নামে এবং 2টো বাইক ছিল, একটা বাইকে 3 জন, অন্য বাইকে 2 জন। এই 9 জনের একটা অ্যাক্টিভিটিস ছিল এবং দুদিক থেকে যেভাবে গুলি করা হয়েছে, যে সমস্ত পিস্তল ব্যবহার করা হয়েছে, সেগুলোর এক একটা দাম আনুমানিক 10 লাখ টাকা। এবং সব মিলিয়ে পুলিশ মনে করছে এই গোটা খুনের প্রক্রিয়াটা চালাতে প্রায় 1 কোটি টাকার বেশি খরচা করা হয়েছে। তাহলে কে এই 1 কোটি টাকা দিল, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে 3টে রাজ্যের অ্যাক্টিভিটিস রয়েছে, বিহার, উত্তরপ্রদেশ। সেখানকার পুলিশ এতদিন পর্যন্ত তদন্ত করছিল, তদন্তে সহযোগিতা করছিল সিআইডি এবং জেলা পুলিশকে। সেই জায়গা থেকে কিন্তু সিবিআই তদন্ত, সিবিআইয়ের টিম এখনো পর্যন্ত যদিও এই ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, তবে আমরা যেটা জানতে পারছি এই টিম এই ঘটনাস্থলে আসবেন এবং তারা দেখবেন। একই সঙ্গে যে কথাগুলো বলবার, যে এই যে 3 জন গ্রেপ্তার হয়েছে, এই 3 জনের মধ্যে রাজ সিং, তাকে পুলিশের কিন্তু ভীষণ প্রফেশনাল মনে হয়েছে। এবং যদিও তিনি এখনো পর্যন্ত পুলিশের কাছে মুখ খোলেননি, যে 3 জন গ্রেপ্তার হয়েছে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, তারা যেটা বলেছেন যে তারা ওই সময় ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু কারা ঘটনাস্থলে ছিলেন, কারা গুলি করেছেন, এই সমস্ত কিছু তল্লাশি চালাচ্ছেন পুলিশ। নজর থাকবে, নজর রাখো। চন্দ্রনাথ রথ খুনে জড়িত ছিল 8 থেকে 9 জন, এমনটাই অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। খুনে ব্যবহার করা হয়েছে 2টি বাইক, একটি গাড়ি। একটি বাইকে 2 জন, অন্য বাইকে 3 জন ছিল। গাড়ির ভিতর থেকে নামে 4 জন। যে 2টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে তার এক একটির বাজার দর 10 লক্ষ টাকার বেশি। ভেবে দেখুন একবার, শুভেন্দুর আত্মসহায়ককে খুনের জন্য প্রায় 1 কোটি টাকা খরচ করা হয়েছে, এমনটাই অনুমান করছে পুলিশ। বিহার আর উত্তরপ্রদেশের 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হলেও কার নির্দেশে খুন, কে দিলে এত টাকা, কি কারণে খুন করা হলো, অর্থাৎ মোটিভটা কি, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নতুন সরকার শপথ নিয়েছে, কিন্তু তারপরও আক্রান্ত একের পর এক বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের বেলদায় বিজেপি জেলা কমিটির নেতাকে ব্যাপক মারধর। বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে অশোক মাইতির উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তৃণমূলের দিকে হামলার অভিযোগ বিজেপি নেতার। ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অশোক মাইতি। বৌদি সম্পর্কে বৌদি হয়, উনি পান দোকানে দাঁড়িয়েছিলেন, সুসেন্দ্রগিরি পান দোকানে। আমাকে ডাকলেন, আমি মোটরসাইকেল থেকে নেমে ওনার সঙ্গে কথা বলতে গেছি।
হঠাৎ করে এই তৃণমূলের হারমাত দৌড়ে এসে একজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চড় থাপ্পড় দেয়, আমার মোটরসাইকেলের লুকিং গ্লাসটা ভেঙে দেয়, আর হাতে ব্লেড একটা ছিল দেখেছি আমি যেটুকু, ওই ব্লেডটা দিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করে। আমি বারবার বাম হাতটা সেভ করতে গিয়ে আমার হাতে 2-3 জায়গায় কাটাকাটি হয়ে যায়। গঙ্গাজল ছিটিয়ে ঝাড় দিয়ে তৃণমূলের পঞ্চায়েত অফিস শুদ্ধ করল বিজেপি। পশ্চিম মেদিনীপুরের পিংলার মালিগ্রাম পঞ্চায়েতে বদলের হাওয়া। 15 বছর ধরে পঞ্চায়েতকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে তৃণমূল, এমন অভিযোগ বিজেপির তরফে। পালা বদলের পর মহাকুম্ভের গঙ্গাজল দিয়ে অফিস ধুইয়ে দিল বিজেপি। যদিও দখলদারি নয়, আগে তৃণমূল বোর্ডই কাজ চালিয়ে যাবে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে সাফ সাফাই করে আগে প্রথম আমরা ঘরটিকে শুদ্ধিকরণ করলাম। বিগত 15 বছর ধরে যেভাবে দুর্নীতি, অত্যাচার, কাটমানি এই অঞ্চল থেকে, এটা একটা মানুষের, সাধারণ মানুষের সেবা স্থান, এখান থেকে আমরা সেবা প্রদান করব। এটাই আমাদের অঙ্গীকার। আগামী দিন যাতে এখানে আমাদের নির্দিষ্ট পঞ্চায়েত প্রতিনিধিকে গড়তে পারি গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা দখলদারি রাজনীতি ভারতীয় জনতা পার্টি শেখায় না।